পেজিশকিয়ানের সাফ কথা, চাপ প্রয়োগ বা হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বসানো যাবে না। তার মানে বুঝতে পারছেন যে এই যে আব্বাস আরাকচির নেতৃত্বে ইরানের যে প্রতিনিধি দল ইসলামাবাদে গেল, তো সেখানে যদি তারা আলোচনায় বসতো তাহলে মনে হবে যে তার আগে ওই যে ইসরায়েল বলছে যে তারা আবার হামলা চালানোর জন্য অনুমতি চাইছে, আর যুক্তরাষ্ট্র বলছে যে যদি আলোচনা ব্যর্থ হয়, চুক্তি না করে, তাহলে ইরান আবার উড়াই দেবে, হরমুজ প্রণালী একদম ধ্বংস করে দেবে। এগুলি হলো চাপ, এগুলি হলো উস্কানি, যুদ্ধবিরতির লঙ্ঘন, নৌ অবরোধ। এই জন্য পেজিশকিয়ান বলছে যে চাপ তৈরি করে ইরানকে আলোচনার টেবিলে নিয়ে এসে ওটাকে একটা আত্মসমর্পণ মঞ্চ বানানোর কোনো অর্থ হয় না, এবং এটা ইরান মেনে নেবে না। বিষয়টা তাই। এই আলোচনা যখনই শুরু হওয়ার মানে কথা আসে, তখনই সাথে সাথে হুমকি দিতে থাকে ট্রাম্প, হুমকি দিতে থাকে নেতানিয়াহু। তো এরকম তাদের কথার উপর ভিত্তি করে তাদের যদি এরকম কথা চলতে থাকে এবং একই সঙ্গে যদি নৌ অবরোধ করে রাখে, তাহলে সেরকম চাপের মধ্যে ইরান যে চুক্তি করুক না কেন, বলা হবে যে ইরান পরাজিত হয়ে বাধ্য হয়েছে। তো সেটা ইরান মেনে নেবে কেন? তাদের এত রক্তক্ষরণ হলো, তাদের দেশে কত মানুষ নিহত হলো, তাদের অবকাঠামো প্রায় 33,000 অবকাঠামো ধ্বংস হয়ে গেল। এখন তারা মানে মাথা নত করে চুক্তি করবে কেন? ইরানের অপরাধটা কি? ইরান যে কোনো অপরাধ করছে, ইরান তো বলে না যে আমরা খুবই গোপন একটা কাজ করতেছিলাম, খুব অপরাধ করছি, তা তো না। এইটা যুক্তরাষ্ট্রের অন্যতম দোসর ইসরায়েল মনে করে। ইসরায়েল শঙ্কিত থাকে যে ইরান কখন তাদেরকে আঘাত করে, কিন্তু বারবার এটি প্রমাণিত হয়েছে অতীতে যে ইসরায়েল ইরানকে হামলা করে। ইরানের ভেতরে মোসাদের গুপ্তচর ঢুকে সে নানা জনকে হত্যা করেছে, ফিলিস্তিনি নেতাদেরকে হত্যা করেছে, ইরানের নেতাদের হত্যা করেছে। তারপরেও কিন্তু তার পাল্টা হিসেবে ইসরায়েলের এমন কোনো নেতৃবৃন্দ হত্যার সম্মুখীন হননি। তারপরেও তাদের হুমকি ধামকি অব্যাহত আছে। তো এই অবস্থায় কিভাবে আলোচনা হয়? যার কারণে কিন্তু আলোচনা একেবারেই হচ্ছে না। যতবার আলোচনা আয়োজন হয় ততবারই ওই যে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের উল্টাপাল্টা কথাবার্তার জন্য ভেস্তে যায়। তাই মাসুদ পেজিশকিয়ান বলছে যে তিনি শাহবাজ শরীফের সাথে টেলিফোন করছে, বলছেন যে বর্তমান মার্কিন পদক্ষেপগুলো দুই দেশের মধ্যকার পারস্পরিক আস্থা নষ্ট করছে এবং সংলাপের পথ আরো জটিল করে তুলছে। পেজিশকিয়ান স্পষ্ট করে বলেন, ওয়াশিংটন যদি তাদের শত্রুতামূলক আচরণ এবং চাপ সৃষ্টি বন্ধ না করে, তবে কোনো অগ্রগতি সম্ভব না। পেজিশকিয়ান আরো বলেন, আলোচনার পরিবেশ তৈরি করতে হলে যুক্তরাষ্ট্রকে আগে সব ধরনের কার্যকরী বাধা দূর করতে হবে। আর ট্রাম্প কি বলে? ট্রাম্প বলে যে নৌ অবরোধ যদি রাখা না হয় তাহলে আলোচনায় আসবে না, চুক্তি করবে না ইরান। এই হচ্ছে তার যুক্তি। তো এর মধ্যে ইরানি বন্দরগুলোতে চলাচলকারী জাহাজের উপর প্রত্যাহার করতে হবে। পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ফোনালাপে শাহবাজ শরীফ আঞ্চলিক শান্তি নিরাপত্তা বজায় রাখতে ইসলামাবাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরীফ জানান, যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করায় তিনি কৃতজ্ঞ। প্রতিনিধি দলটি শনিবার ইসলামাবাদ ছেড়ে ওমানের মাস্কাটে পরবর্তী আঞ্চলিক আলোচনায় অংশ নিতে চলে গেছে। যাই হোক, পাকিস্তানের তো আর এখনো কোনো সমস্যা নেই। পাকিস্তানের প্রতি ইরানেরও আস্থা আছে, পাকিস্তানেরও আস্থা আছে। তবে এই আলোচনাটা কেন হলো না এই দফায়, এটার যদি বিশ্লেষকরাও বিশ্লেষণ করে, তাহলে দেখা যাবে যে আলোচনার প্রেক্ষাপট তৈরি হইতে না হইতেই শুরু হয়ে যায় ট্রাম্প এবং নেতানিয়াহুর হুমকি ধামকি, চাপ প্রয়োগ এবং নানা রকম এমন এক পরিস্থিতি তৈরি করে, তাতে মনে হয় যে ইরান মানে আত্মসমর্পণ করছে বা চাপের কাছে বাধ্য হয়ে নতি স্বীকার করছে। ইরান নতি স্বীকার করবে না। ইরান চায় সম্মানজনক আলোচনা, যেটা ইরানের এই মানে জনগণ যেটা প্রত্যাশা করে যে একটা সম্মানজনক আলোচনার মাধ্যমে এই যুদ্ধের নিষ্পত্তি ঘটবে।